চিন্ময়ের পক্ষে ছিল না আইনজীবী, স্থগিত জামিন শুনানি। টাকা পাচারের সুনির্দিষ্ট কোনো হিসাব নেই, হাসিনার ঘনিষ্ঠরা এর সঙ্গে জড়িত ছিল মনে করেন বিশেষজ্ঞরা। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এমডি আদালতে তার পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত হয়নি। তদুপরি রাজ্যও মামলার শুনানি না করে সময়ের জন্য আবেদন করেছিল। আদালত জামিনের জন্য পরবর্তী শুনানি 2 জানুয়ারি দিন কার্য করেছে। এদিকে চট্টগ্রাম মহানগরের সহকারী পাবলিক প্রসিকিউটর মাহফুজুল হক ভূঁইয়া পদত্যাগ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের দাবিতে আজ বিক্ষোভ করেছে আইনজীবীরা। বেলা 11টার দিকে তারা আদালত এলাকায় বিক্ষোভ করে এবং স্লোগান দেয়। অন্যদিকে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনতে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে টাস্কফোর্স 11টি সংস্থার প্রতিনিধি রয়েছে এবং 1 ডজন বড় শিল্প গ্রুপ এবং একজন সাবেক অর্থমন্ত্রী পাচারের সাথে জড়িত বলে মনে করেন। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন, গত 15 বছরে শুধু ব্যাংকিং খাতে 16.7 বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে, অর্থাৎ 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এছাড়াও দেশের অর্থনীতি নিয়ে স্রোতপত্র প্রণয়নের গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন উল্লেখ করা হয়েছে 15 বছরে 234 বিলিয়ন ডলার অর্থাৎ 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করা হয়েছে। হাসিনার কাছাকাছি পাচার বন্ধের কার্যকর পদক্ষেপ নেয়নি কোনো সংগঠন। ছাত্র বিদ্রোহের ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে এবং অর্থ পাচারের জন্য কঠোর পরিশ্রম করতে হবে যে কোনো কাউকে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।